অনেক আলেম ডক্টর জাকির নায়েককে ইহুদিদের দালাল বলে। হ্যাঁ, ভালোই বলে তো। জাকির নায়েকের বক্তব্য শুনে বাংলাদেশের সব মুসলমানরা কি হয়ে গেছে? ইহুদি হয়ে গেছে, তাই না? জাকির নায়েকের বক্তব্য শুনে কোন একজন মুসলমান ইহুদি হয়েছে? খ্রিস্টান হয়েছে? অথচ জাকির নায়েকের বক্তব্য শুনে বহু হাজার হাজার ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছে, লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, তাই না? এরা মোল্লা, কাঠ মোল্লা, ওকে কাঠ দিয়ে বানানো হয়েছে, ওকে মাটি দিয়ে বানানো হয়নি। না হলে এই কথা বলে। আলবানিকেও বলে যে ইহুদিদের খ্রিস্টানদের দালাল। আস্তাগফিরুল্লাহ, আলবানিকে বলে। আলবানির বক্তব্য শুনে, আলবানির কিতাব পড়ে কোন আলেম কি ইহুদি হয়েছে? এই সমস্ত ধান্দাবাজ আলেম উমরের যুগ থাকলে খবর ছিল। হ্যাঁ, থামো। জর্দা, বেড়ি, সিগারেট, আবার বলেতে দিলাম, ও মাদক দ্রব্য, গুল ইত্যাদি, এগুলোতে নিষেধাজ্ঞা দ্রব্য অনেক আলেম আর মানুষ এগুলো খেয়ে থাকেন। তারা একটি মজার উত্তর দেন, এগুলো নাকি মাকরুহ। মাকরুহ মানে কি জানেন? মাকরুহ মানে আস্তাগফিরুল্লাহ, এই ব্যাখ্যা আমি দিব না আজকে। ভালো একটা কথা মনে পড়ছিল কিন্তু দিলাম না। হারাম খায়া খায়া হুজুরদের মুখটা অপবিত্র হয়ে গেছে, বুঝছেন? যার কারণে জর্দার গুলের পক্ষে ফতোয়া দেয়, বিড়িটা হালকা হয়েছে এই জন্য। এগুলো সব হারাম, এগুলো থেকে বিরত থাকবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। সুবহানাল্লাহ। আপনার বক্তব্য শুনে কাঁদতে কাঁদতে শেষ। বক্তব্য শুনে কাঁদছেন? বলছে না না, আপনার দাড়ি যখন নড়াচ্ছেন তখন আমার বুড়ি বকরিটার কথা স্মরণ হয়েছে। এ হলো বক্তা। কেউ ওয়াজ শুনবে তার? এই সমস্ত মিথ্যা কথা বললে ওয়াজ শুনে কোথাকার কাহিনী বলছে তার ঠিক ঠিকানা নাই। মারছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা, এইগুলো দান করছে। মানে দান করে যে নেকিটা পেত, মারহাবা বলে গোষ্ঠী শেষ করলো। কি বলতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, বারাকাল্লাহু ফি আহলিকুম ওয়া মালিকুম। এই দোয়া আল্লাহ নবী বলতো। যদি বলতো আল্লাহ ইদানে বরকত দিও, কোন সমস্যা ছিল না। আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তাকে 5 কোটি টাকা বরকত দান করো, কোনো সমস্যা ছিল না। দানবীর দানবীর বলে চিল্লাচ্ছে। বেটা দানবীর কে? দান করেন কে? আল্লাহ। বন্ধুরা আমার, না, আমি কিছু আলোচনা করতাম, কিন্তু আগে আলোচনা করে শেষ করে দিয়েছে। আমার আলোচনাটা ঘুরাই দিয়েছেন আপনারা রাগাই দিয়ে, বুঝছেন? এর মধ্যে বেশ কিছু বক্তব্য ছিল যে দান করে মরলে কি হয়, আর বখিল হয়ে মুনাফেক হয়ে মরলে কি হয়। যদি দান করে মরেন তাহলে জান্নাত থেকে অসংখ্য ফেরেশতা এসে আপনাকে স্বাগত জানাবে। মালাকুল মাউত এসে আত্মাটা আস্তে করে নিয়ে চলে যাবে। আর যদি মুনাফেক হয়ে মরেন, মুনাফেক খেয়ে, সূরা মুনাফিকের মধ্যে আয়াতটা এসেছে, যখন সূরা আনফাল 50 নম্বর আয়াত, যখন চড়াবে ফেরেশতারা, এমন চড় দিবে, ফেরেশতার মার কিন্তু মানুষের মার না। মানুষ মারলে কিন্তু বুঝে, এত যে চড় মারলাম, মানুষ কিন্তু বুঝে মানুষকে মারলে যে মারটা খুব জোরে হয়েছে। আচ্ছা, ফেরেশতারা যেভাবে মারে ওরা কি বুঝে কত জোরে লাগলো? ফেরেশতারা কি বুঝে? ওরা তো মানুষ না। যখন চড়াবে, ইয়াজরিবুনা বুজুহাকুম ওয়া আদবারাকুম ওয়া যুকু আযাবাল হারিক, আল্লাহ বলেছেন এমন পিটনি দিবে, তখনই বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে সাদকা করব আর সৎ বান্দাদের অন্তর্ভুক্ত। খাটাস তুমি এতদিন করোনি, এখন মরার সময় আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। না না, 1 সেকেন্ড দেওয়া হবে না। তুমি কথার কথা বলতেছো, তোমাকে যদি আর 100 বছর সময় দেওয়া হয় তবুও করবে না। মানুষ এত খারাপের খারাপ। মুসা আলাইহিস সালাম বললেন শেষ বেলাতে, মুহাম্মদ আবার যাও, তোমার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না। তখন আমার লজ্জা পাচ্ছে, আর যাব না। কত ওয়াক্ত কমাইছে? গিয়ে 45 ওয়াক্ত কমাইছে।
মুসা আলাইহিস সালাম বলছেন তোমার উম্মত তাও পারবে না, তুমি আবার যাও। লজ্জা পাচ্ছে, আর যাবো না। মানুষ কত নিমুখ হারাম, এই 5 ওয়াক্তই পড়ে না। মুসা আলাইহিস সালাম কত অভিজ্ঞ, খেয়াল করেছেন আপনি? মুসা আলাইহিস সালাম কত অভিজ্ঞ, খেয়াল করেছেন? আচ্ছা, যদি আবার যে 5 ওয়াক্তের মধ্যে যে 3 ওয়াক্ত কমায় 2 ওয়াক্ত করতো, এই বেনামাজে তবু পড়তো কি? হ্যাঁ, তবু পড়তো না। এটা হলো মানুষ। 50 ওয়াক্ত থাকলে পড়তো না, পড়তোই না। এটা হলো মানুষ। তো দান খায়রাত আল্লাহ এত দিয়েছে, মুনাফিক আজ দিব কাল দিব। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তুমহিলহু হাত্তা ইযা বালাগাতিল হুলকুম। এখানে আত্মা চলে আসছে, ওই পর্যন্ত দেরি করো না। দেরি তো করেই, দান করে না। মরার সময় বলে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দিবে, পিটায়া সোজা করবে ফেরেশতারা। চড়া পিটায় না, চড়ায় সোজা করবে। এটা আল্লাহ বলছেন। কেমন মুনাফিক এটা একটা! যারা দান করেন না তাদের এই অবস্থা হবে। ওই সময় গিয়ে দান করতে চাইবেন। সুতরাং যার অর্থ আছে, যার টাকা পয়সা আছে, ইখলাসের সাথে দান করবেন, ধানাই পানাই করবেন না। আল্লাহ কবুল করবেন, এর দ্বারা পাপ মোচন করবেন, এর দ্বারা কবরের আযাব মাফ করে দিবেন, এর দ্বারা আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দানে বরকত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার খালেস বান্দা হিসেবে কবুল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা আমার সাথে দোয়া পড়েন। না, আর প্রশ্ন উত্তর দিব না। একজন লিখছেন আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছে এবং আমি নামাজ কালাম পড়ি। আমি হাই স্কুলের ছাত্র। তো আমি যখন বাসা থেকে বের হই তখন কিছু মুসলমান এবং হিন্দু লোক আমাকে বলে যে তুমি আল কায়দা বা তালেবানে বা জিহাদিতে যোগ দিয়েছে নাকি। বললে তো ভালো, বললে ভালো। বাংলাদেশে এই শ্রেণীর মানুষ এখন হয়ে গেছে, দাড়ি দেখলেই, টাকনোর উপরে প্যান্ট দেখলে, কাপড় দেখলে ওদের গায়ে শয়তান আগুন ধরা দেয়। তখন বলে তালেবান, তখন বলে জঙ্গি, জেএমবি, এগুলো বলে। এরা মানুষ নামের কলঙ্ক। অনেক মানুষ বলেন যে ইসলামী ব্যাংক থেকে টাকা নিলে নাকি মুনাফা। ওনারা একটি উত্তর দেন যে সুদ ও মুনাফা নাকি আলাদা। গুয়ার পায়খানা তো আলাদাই, আলাদা না? মাল ভাইয়ের খুব আইলা আমার। গুয়ার পায়খানার মধ্যে কি তফাৎ? একই। এই পার্থক্য এখনো জানেন আপনারা? তাহলে এটা যদি না জানেন তাহলে সুদ আর মুনাফার মধ্যে কি পার্থক্য বুঝেন তাহলে? তাহলে কি? হ্যাঁ, সুদের নাম আর কত দিবা? আগে দিলে ইন্টারেস্ট, তারপরে দিলে প্রফিট। আমি জানি না, ওকে জিজ্ঞেস করবেন। দেখি কি প্রশ্ন। আর একজন আলেম বলছে যে গুল খাওয়া আর গু খাওয়া একই রকম। বুঝলেননি? একরকম। গুল খাওয়া আর গু খাওয়া কি একই রকম? তো বক্তব্য শেষ করে আসছে, তা বলে যে কি বললেন আপনি, গু আর গুল কি একরকম? হ্যাঁ, কি রকম। তো আপনি কি মনে করছেন? সি সি সি, যদি কেউ মদ খায়, মানে গুল কি মদ না? মাদক দ্রব্য যদি কেউ খায় তার 40 দিনের ইবাদত কবুল হয় না। গু খেলে যে 40 দিন ইবাদত করে, এরকম হাদিস আছে? বুঝেননি মনে হয়। কেউ যদি গু খেয়ে ফেলে তার নামাজ কবুল হবে না, এরকম হাদিস আছে? গু তোর পেটে আছে। তাহলে গু আর গুল কি এক সমান হলো? তাহলে গুল খাওয়ার চেয়ে কি খাওয়া ভালো? না বুঝে কথা বলা যাবে না। জর্দা খাওয়া, আর বললাম না। এই জর্দা খোর হুজুর, এক গুলখোর, এতই পদের পদ বলেছে গুলের বিরুদ্ধে। তো বলছে যে আপনি যে গুলের বিরুদ্ধে বলে গেলেন, আপনি কি জানেন গুলের ফজিলত কি? গুলের ফজিলত মানে যে গুল মুখে দিয়ে সালাতে তেলাওয়াত করলে কি কণ্ঠ মধুর হয়, মানে ব্যাকুল, তোমার উজুই তো না। তো গোল খায় কি করবা?
কেরাত ভালো হয়ে লাভ আছে, ওযু না থাকে বেয়াদব।